বাংলাদেশে দুইটা শক্তি, আদর্শিক শক্তি চাই না। একটা হলো মুজিববাদী, আর একটা জামাতি শক্তি আমরা চাই না। কেন চাই না? আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন, মুজিবও একটা দিল্লির এক্সটেনশন। আমরা হলো এখানে মা মাটি মানুষের যে ইসলাম সেটাকে প্রমিনেন্ট করতে চাই। একটা বিষয় হচ্ছে যে আপনাদের এই রাজনৈতিক দলটি আসার আগে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলেছেন সরকারের পৃষ্ঠপোষকতায় আপনারা একটি দল করতে যাচ্ছেন এবং তারা এটাকে কিংস পার্টি বলে আখ্যায়িত করার চেষ্টা করছেন। আসলে এই বিষয়ে আপনার অভিমত যদি একটু বলেন। প্রথমত হলো এই সরকারটা গণ অভ্যুত্থানের সরকার। সো এই গণ অভ্যুত্থানের সরকারের প্রাইম কতগুলো কাজ রয়েছে। একটি হলো রিফর্মের কাজ, সংস্কারের কাজ, যাতে হলো আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধ্যায়ে প্রবেশ করতে পারি। দ্বিতীয় হলো বিচারের কাজ। এই সরকারের কোনো এজেন্ডাতে কোনো দল গঠনের কোনো প্রক্রিয়া বা এজেন্ডা নেই। সো ওই জায়গা থেকে আমরা মনে করি যে এই সরকার যে কোনো কিংস পার্টি তৈরি করবে, সে তাদের ইন্টেনশন। এটা বিএনপিরও তাদের মধ্যে যাতায়াত রয়েছে, তাদের সাথে কথাবার্তা হয়। যদি তারা কোনো ওইখানে ব্যত্যয় দেখে, সেখানে তারা তাদের সাথে আলোচনা করতে পারে। আর দ্বিতীয়ত বিষয়টা হলো যে আমরা যে দলটা গঠন করছি এটা কিন্তু একটি গণ অভ্যুত্থান পরবর্তী পার্টি, যে নিছক কোনো হুট করে কোনো পার্টি গঠন করা হচ্ছে বিষয়টা এমন না। এবং এই পার্টিটা কিন্তু আজকে না, এটা এই সরকার গঠন হওয়ার আগে কিন্তু পার্টিটার হলো ক্ষেত্র তৈরি হয়ে আছে মাঠের মধ্যে। এবং আমরা জাস্ট তাদেরকে সংগঠিত করে একটা পেপার ওয়ার্কের মধ্যে দিয়ে স্ট্রাকচারের মধ্যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটার মধ্যে দিয়ে মাঠে নিয়ে আসতেছি। ফলত এখানে সরকার গঠন হয়েছে, এই সরকার নাও থাকতে পারে, এটা সরকার আসা যাওয়া গভর্নমেন্ট প্রসেসে থাকবে। এখন যারা এই প্রশ্নটা করে, আমরা মনে করি তাদের গত 53 বছরের যে কালচারের ইতিহাস, সেখানে হলো তারা রাজনৈতিক দল, জনগোষ্ঠী, সরকার এবং রাষ্ট্র, চারটার মধ্যে কোনো পার্থক্য করতে পারছে না। সো আমাদের কাছে এই চারটা বিষয়ের মধ্যে একটি রৈখিক রেখা রয়েছে, যেখানে আমরা মনে করি রাষ্ট্র ইটসেলফ বিভিন্ন নিপীড়নের মধ্য দিয়ে জনগণের উপর দিয়ে যায়, কিন্তু সেই রাষ্ট্রের আমরা বিরোধিতা করি। যে রাষ্ট্রের বিরোধিতা করার কারণে কিন্তু আমাদের 2000 ভাই শহীদ হয়েছে, 50,000 ভাই আহত হয়েছে। দ্বিতীয়ত আমরা যদি চিন্তা করি গভর্নমেন্ট কোনো রাজনৈতিক দল থেকে আলাদা উচিত। বর্তমানে গভর্নমেন্ট যারা রয়েছে, আমরা তাদেরকে বলবো যে আপনারা যদি এই ধরনের কোনো সুযোগ কাউকে, কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দলকে দিতে চান, সেটা আসলে আমরা মনে করি আপনাদের যে শপথ নিয়েছেন সেই শপথ লঙ্ঘনের শামিল। আপনারাও সেই জায়গাটা থেকে দূরে থাকবেন। এবং রাজনৈতিক দল হিসাবে যারা রয়েছে, আমরাও রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো বিভিন্ন গভর্নমেন্ট অফিসে বেশি দৌড়াদৌড়ি না করে জনগণের কাছে যাওয়ার জন্য। বিকজ সামনে ভোট আসতেছে, সেই ভোটের জন্য কিন্তু জনগণ আপনাদেরকে অ্যাকসেপ্ট না করলে এটা বাংলাদেশের একটা সিভিল ওয়ারের দিকে বাংলাদেশ টার্ন করবে। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা জনগণের কাছে যান, জনগণের একটি ম্যান্ডেট নিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান। এবং জনগণকেও বলবো যে আপনারা যারা রাজনৈতিক দল আপনাদের কাছে আসছে বর্তমানে এবং ভবিষ্যতে আসবে, তাদের উপরে দ্বিতীয়বার একটি আস্থার সুযোগ রাখুন এবং তাদেরকে একটা রেসপন্সিবিলিটি বা জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। যে জবাবদিহিতার আওতার মধ্যে দিয়ে আপনি আপনার যে ন্যায্য হেস্সা আছে সেটাও বুঝে নিতে পারবেন, এবং রাজনৈতিক দলের যে রেসপন্সিবিলিটি আপনি তাকে দায়িত্ব অর্পণ করেন, সে গভর্নমেন্টে গিয়ে বিভিন্ন টুল বা অ্যাডমিনিস্ট্রেশন যে বডিটা রয়েছে সেটা অনুযায়ী রাষ্ট্রকে সেবা দেওয়ার চেষ্টা করে বলে আমরা আশা করি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তাদের একটা যে প্রক্রিয়া ছিল, যেমন বিএনপির কিন্তু পাঠচক্র হতে আগে, সে জায়গা থেকে তারা কিন্তু সরে গিয়েছে। এবং জিয়াও কিন্তু হলো সর্বোচ্চ এডুকেশনের উপরে এফোর্ট দিয়েছিলেন যারা রাজনৈতিক শিক্ষা শিবির, সেটা কিন্তু আমরা বিএনপিতে এখন দেখি না। সেই জায়গাটাতে তারা আরও বেশি ক্লিয়ার হয় এবং ক্ষমতায় যাওয়ার প্রশ্নের সাথে সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে একটা ভিশন রয়েছে, সেই ভিশনের যদি তারা চিন্তা ভাবনা বা পড়াশোনা করে, সেই জায়গা থেকে তারা, আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের ইরেসপন্সিবল এবং শিশুসুলভ কথা থেকে তারা পথ মানিয়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্নযাত্রায় একীভূত হবে, আমরা আশা করি। তার মানে আপনারা সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন না, আমি করছেন? স্পষ্টত কোনো সরকারের রাষ্ট্রপোষকতা আমরা দল করতে চাই না। এবং আমরা মনে করি জনগণ প্রাইম। সো জনগণের মধ্য থেকে আমরা একটি দল করতে চাই, এবং এটা খুবই আমাদের মনে করি যে এটা লেংথি প্রসেস এবং এটা খুব কষ্টসাধ্য, কিন্তু আমরা কষ্টটা এই জন্যই নিচ্ছি যে এটা সাস্টেইনেবল একটা বিষয়। এবং বাংলাদেশের জনগণের যদি এই জায়গায় তারা দল গঠন না করতে পারে, আমরা মনে করি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হোক অথবা বিএনপি যেমন ডিজিএফ এর পৃষ্ঠপোষকতা নিয়ে দল গঠন করেছিল, এই ধরনের আসলে পৃষ্ঠপোষকতায় ভবিষ্যতে বাংলাদেশে কোনো দল গঠন করা সম্ভব না। সো যারা এই ধরনের আশঙ্কা করছেন, আমরা মনে করি তাদের নিছক একটি সংশয়ের ধারণা এবং বিভিন্ন এম্বাসি, গভর্নমেন্ট অফিসে দৌড়াদৌড়ি করার কারণে এই অবস্থা। তারা যদি জনগণের সাথে মিশে, তাহলে জনগণের মধ্যে তারা দেখতে পাবে যে কতটুকু একটা দল প্রয়োজন এবং জনগণ কিভাবে একটি দল চায়, তাহলে সেখানে তারা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। রাজনৈতিক অঙ্গনে একটা কথা আছে যে আপনাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের পিছনে বাংলাদেশ জামাত ইসলামের একটা প্রভাব আছে। আসলে এই কথাটুকুর সত্যতা কতটুকু? আমরা প্রথমেই স্পষ্ট করে দিয়েছি, আমরা বাংলাদেশে দুইটা শক্তি, আদর্শিক শক্তি চাই না। একটা হলো মুজিববাদী, আর একটা জামাতি শক্তি আমরা চাই না। কেন চাই না? আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন, মুজিবও একটা দিল্লির এক্সটেনশন। আমরা হলো এখানে মা মাটি মানুষের যে
ইসলাম সেটাকে প্রমিনেন্ট করতে চাই। এবং সাথে সাথে আমরা বলে থাকি এখানে আমাদের ভাসানী কিন্তু একটা ইসলাম চর্চা করেছিল। সে যদি ইসলামটা কেমন ছিল, সে কৃষকদের সাথে বসে ইসলাম চর্চা করেছিল। আমরা দেখেছি কৃষকরা হলো যে ক্ষেত অথবা জমি জামা ছিল, গরুর পাল নিয়ে মাঠে যেত এবং তারা সন্ধ্যায় হলো ঘনিয়ে আসার সাথে মাগরিবের নামাজটা হলো ওই মাঠের এই ল্যানের মধ্যে পড়ে কিন্তু বাসায় তারা ব্যাক করতো। এবং সকালবেলায় হলো তাদের, আমরা ছোটোবেলায় আমাদের দাদাদের হলো কোরআন তেলাওয়াতে হলো আমাদের ঘুম ভেঙেছে। তো ফলত ওই ধরনের আমরা বাংলাদেশ চাই। কিন্তু কোনো সালাফিস্ট অথবা উগ্রবাদী কোনো দল হোক অথবা এমন কোনো দল যে দলের মধ্য দিয়ে খেলাফত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, এটা আমরা শুরুতেই স্পষ্ট করে বক্তব্য দিয়েছিলাম, আমরা এই ধরনের কোনো রাজনীতি চাই না। এবং মুজিব যেটা রয়েছে যে এটার অল্টারনেটিভ জামাত অথবা জামাতের অল্টারনেট মুজিব, ওই ধরনের ৭১-এর যে বাইনারি রয়েছে সেটাতে আমরা নাই। ৭২ সালে যে বাইনারিটি তৈরি করা হয়েছিল, আমরা ওই বাইনারির মধ্যে মনে করি যে বাংলাদেশ এক্সিস্ট করে না এবং বাংলাদেশ ভবিষ্যতেও এক্সিস্ট করবে না। ওই ধরনের জিওপলিটিক্যাল সিচুয়েশনে মনস্তাত্ত্বিক বাংলাদেশের মানুষের সব কিছু মিলে আমরা মনে করি এই ধরনের রাজনীতি মানুষ করতে পারে, কিন্তু সামগ্রিক আকারে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের রাজনীতি আসলে ওয়ার্ক করবে না এই দেশের মধ্যে।